ইন্টারনেটের মতো একটা প্রযুক্তি যেটা শুধু টাকা পাঠায় না, চুক্তি করে, অ্যাপ চালায়, ব্যাংকের কাজ করে, এনএফটি তৈরি করে, এমনকি আপনার পুরো ব্যবসাকে অটোমেটিক করে দিতে পারে। এটাই ইথেরিয়াম। আজকে আমরা ইথেরিয়ামের ইতিহাস, শক্তি, ভবিষ্যৎ, দুনিয়া বদলে দেওয়া ইউজ কেস, স্কেলিং, গ্যাস ফি, ইথেরিয়াম 2.0, মার্জ সবকিছু সহজ ভাষায় বুঝব। শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি ইথেরিয়াম সম্পর্কে এমন ধারণা পাবেন যা অনেক এক্সপার্টও দিতে পারে না। ইথেরিয়াম কি? ইথেরিয়াম কোনো সাধারণ ক্রিপ্টোকারেন্সি না। এটা একটা ডিসেন্ট্রালাইজড গ্লোবাল কম্পিউটার যেটা দুনিয়ার হাজারো অ্যাপ্লিকেশন চালায়, কোনো কোম্পানি ছাড়া, কোনো সার্ভার ছাড়া, কোনো বস ছাড়া। বিটকয়েন শুধু ডিজিটাল টাকা, কিন্তু ইথেরিয়াম হলো ডিজিটাল টাকা প্লাস ডিজিটাল দুনিয়াকে চালানোর ইঞ্জিন। ইথেরিয়ামের নিজস্ব মুদ্রা হল ইথার। ইথেরিয়ামের জন্ম কে বানালো? ইথেরিয়ামের নির্মাতা ভিটালিক বুটেরিন, রাশিয়ান কানাডিয়ান প্রোগ্রামার। 2013 সালে তিনি বিটকয়েন দেখে বুঝলেন শুধু ডিজিটাল টাকা দিয়ে হবে না, ব্লকচেনের আরও বড় কিছু করার ক্ষমতা আছে। তার প্রস্তাবনা গ্রহণ করার মতো কেউ ছিল না বিটকয়েন কমিউনিটিতে, তাই তিনি 15 সালে নিজের ব্লকচেন তৈরি করলেন, এবং সেটাই ইথেরিয়াম। ইথেরিয়াম লঞ্চ হওয়ার পরপরই ডেভেলপাররা এটা ব্যবহার করে অ্যাপ বানাতে শুরু করে, যাকে বলা হয় ড্যাপ, ডিসেন্ট্রালাইজড অ্যাপ্লিকেশন। ইথেরিয়াম কিভাবে কাজ করে? ইথেরিয়ামের ভেতরে রয়েছে স্মার্ট কন্ট্রাক্ট। এটা এক ধরনের কোড যেটা নিজে নিজে কাজ করে, কোনো উকিল নেই, ব্যাংক নেই, মধ্যস্থতাকারী নেই। ভার্চুয়াল মেশিন, ইভিএম, যেটা দুনিয়ার যে কোনো কম্পিউটারে ইথেরিয়াম অ্যাপ চালাতে পারে। নোডস প্লাস ভ্যালিডেটার্স, ইথেরিয়ামের নেটওয়ার্ক হাজারো সার্ভার মিলিয়ে তৈরি, কোনো একক মালিক নেই। স্মার্ট কন্ট্রাক্ট কেন এত গুরুত্বপূর্ণ? একটা উদাহরণ ধরুন। আপনি কারো সাথে চুক্তি করলেন, সময় মতো টাকা দিলে পণ্য পাবেন, পণ্য ঠিক মতো না দিলে টাকা আটকে যাবে। এখন এই চুক্তিটাই যদি কোড হয়ে যায় এবং ইথেরিয়াম নিজে নিজে সেটা এক্সিকিউট করে, সেখানে প্রতারণা নেই, বিশ্বাস করার ঝামেলা নেই, কাউকে ফোন করার দরকার নেই, সব কিছু অটোমেটিক। এই ধারণাটাই ইথেরিয়ামকে এত শক্তিশালী করে তুলেছে। ইথেরিয়ামের ব্যবহার কোথায় কোথায় লাগে? ডিফাই, ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স। এখানে আপনি করতে পারবেন লোন নেওয়া, লোন দেওয়া, ট্রেডিং, স্টেকিং, লিকুইডিটি প্রদান, ব্যাংকের মতো কাজ কিন্তু ব্যাংক ছাড়াই। ইউনিসোয়াপ, আভে, কম্পাউন্ড সব ইথেরিয়ামে তৈরি। এনএফটি মার্কেটপ্লেস, এনএফটির সোনালী যুগ শুরু হয়েছিল ইথেরিয়াম দিয়েই। ওপেনসি, ফাউন্ডেশন সবই ইথেরিয়াম ভিত্তিক। ব্লকচেন গেমিং, গেম অ্যাসেটস সত্যিকারের মালিকানা ইথেরিয়াম দিয়েই সম্ভব হয়েছে। ড্যাও, ডিসেন্ট্রালাইজড অটোনোমাস অর্গানাইজেশন, এগুলো হলো ডিজিটাল কোম্পানি যেগুলো চলেই স্মার্ট কন্ট্রাক্ট দিয়ে। টোকেনাইজেশন, স্টার্টআপ, ল্যান্ড, শেয়ার্স, আর্ট সব টোকেন আকারে ইথেরিয়ামে আনা যায়। এটা এখন দ্রুত বাড়ছে। ওয়েব 3 অ্যাপ্লিকেশনস, অ্যাপ যেগুলো নিজেরাই চলে, কেউ অফ করতে পারে না, এগুলোই ওয়েব 3। ইথেরিয়াম বনাম বিটকয়েন। বিটকয়েন ইজ ইকুয়াল টু ডিজিটাল গোল্ড, ইথেরিয়াম ইজ ইকুয়াল টু ডিজিটাল অয়েল। বিটকয়েন স্টোর অফ ভ্যালিউ, ইথেরিয়াম ইউটিলিটি প্লাস অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম। বিটকয়েনের কাজ সীমিত, কিন্তু ইথেরিয়াম দুনিয়া বদলে দিতে পারে। এটা ভেরিফাইড ফ্যাক্ট যে ইথেরিয়ামের নেটওয়ার্কে হাজার হাজার অ্যাপ চলছে। ইথেরিয়াম মার্জ, প্রুফ অফ ওয়ার্ক থেকে প্রুফ অফ স্টেক। ইথেরিয়াম আগে বিটকয়েনের মতো প্রুফ অফ ওয়ার্ক ছিল। 2022 সালে মার্জের মাধ্যমে ইথেরিয়াম পুরো নেটওয়ার্ককে আপগ্রেড করে প্রুফ অফ স্টেকে নিয়ে যায়। এই পরিবর্তনে শক্তি খরচ 99%-এর বেশি কমে গেছে, নেটওয়ার্ক আরও দ্রুত হয়েছে, ইথ স্টেকিং শুরু হয়েছে। ইথেরিয়ামের সমস্যা। আমি নিশ্চিতভাবে বলতে পারি ইথেরিয়াম অসাধারণ হলেও কিছু সমস্যা আছে। গ্যাস ফি বেশি, যখন নেটওয়ার্ক ব্যস্ত থাকে ফি বাড়ে। স্কেলেবিলিটি, সবাই ইথেরিয়াম ব্যবহার করলে নেটওয়ার্ক স্লো হয়ে যায়। ইউজার ফ্রেন্ডলি না, নতুনদের জন্য ইথেরিয়াম বোঝা কঠিন। ইথেরিয়ামের সমাধান, লেয়ার 2 রোল আপস। গ্যাস ফি সমস্যা কমানোর জন্য ইথেরিয়ামে এসেছে আরবিট্রাম, অপটিমিজম, বেস, জেটকে সিঙ্ক। এগুলো ইথেরিয়ামের ওপরেই চলে, কিন্তু অনেক সস্তা ও দ্রুত।
এগুলো ইথিরিয়ামকে সুপার স্কেলেবল করছে। ইথিরিয়ামের ভবিষ্যৎ, আমি নিশ্চিতভাবে বলতে পারি ইথিরিয়ামের ভবিষ্যৎ উজ্জ্বল, কারণ ওয়েব3 অ্যাপ ইজ ইকুয়াল টু ইথিরিয়াম, স্মার্ট কন্ট্রাক্ট ইজ ইকুয়াল টু ইথিরিয়াম, ডিফাই ইজ ইকুয়াল টু ইথিরিয়াম, এনএফটির শুরু ইজ ইকুয়াল টু ইথিরিয়াম, L2 ইকোসিস্টেম ইজ ইকুয়াল টু ইথিরিয়াম। অনেক বিশেষজ্ঞ বিশ্বাস করেন ইথিরিয়াম ইন্টারনেটের মতো একটা প্রযুক্তিতে রূপ নেবে। দুনিয়ার বড় বড় প্রতিষ্ঠান ইথিরিয়াম ব্যবহার করবে। অ্যাসেট টোকেনাইজেশন $1 ট্রিলিয়ন মার্কেটে যাবে। ইথিরিয়ামে ইনভেস্ট করার আগে যা জানতেই হবে, দাম খুবই ভোলাটাইল, মার্কেট রিস্ক সবসময় থাকে, প্রযুক্তি বদলে যেতে পারে, ভুল ওয়ালেটে পাঠালে টাকা ফেরত পাওয়া যায় না। ইথিরিয়াম শুধু একটা কয়েন না, এটা হচ্ছে ইন্টারনেটের নতুন সংস্করণ। আজকের ভিডিও দেখে যদি ইথিরিয়াম সম্পর্কে পরিষ্কার ধারণা পান, তাহলে কমেন্টে জানান আপনি ইথিরিয়ামকে কিভাবে দেখেন, ফিউচার অফ দ্য ইন্টারনেট নাকি শুধু একটা ব্লকচেন।